ক্ষমতাশীল ব্যক্তিদের মধ্যে দিয়ে অনেক ভাইরা তারা পদত্যাগ করেছে বিভিন্ন পদ থেকে, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি থেকে। কারণ যেই দল করতে গিয়ে, যে রাজনীতি করতে গিয়ে আমার নিজের ভাইয়ের উপরে আঘাত করতে হয়, আমার দেশের সম্পদ নষ্ট করতে হয়, আমার বোনের উপরে আঘাত করতে হয়। ইউনিভার্সিটির ছাত্র, আগামী দিনের ভবিষ্যৎ, যেই ছাত্র দিয়ে আশা ভরসা এই দেশ যারা চালাবে, এই দেশের যারা মেরুদণ্ড, তাদের উপরে যদি আঘাত করতে হয় আর এই ছাত্রদের, পরীক্ষার্থী ছাত্রদেরকে জেলখানায় বন্দি করা হয়, এই রাজনীতি আর করব না। এরকম গোটা দেশে যখন আন্দোলন চলছে, এই অসময়ে দেশে আমরা বিভিন্ন নিউজে, পত্রপত্রিকা লেখনের মাধ্যমে আমরা দেখেছি যে দেশের যারা প্রভাবশালী, যারা সরকারের যারা দলীয় লোক, এমপি, তারা দেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে চলে যাচ্ছে। তার মধ্যে আছে, আমি দেখেছি যে আপনার জনাব শামীম ওসমান, নারায়ণগঞ্জের সংসদ সদস্য, তিনি আওয়ামী লীগের একজন সংগ্রামী একজন নেতা। এই আপনারা দেখতে পাচ্ছেন নিউজের মধ্যে লিখেছে যে সে তার পরিবার সহ থাইল্যান্ডে সে পার হচ্ছে, মানে এই দেশে আর থাকছে না। এই জাতির কাছে আলেম সমাজ এবং দেশের যারা চক্ষু সমাজ মানুষ, তারা পূর্বেই বলে আসছে, যারা এই দেশটাকে লুটপাট করে খাচ্ছে, যারা এই দেশকে দল ভাঙিয়ে খাচ্ছে, তারা এই দেশের বাহিরে যেতে পারবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের পানি, বাতাস, নদী, নালা, খাল, বিল, শহর, গ্রাম, এদেশের বাতাসে আমরা বড় হয়েছি। আমাদের বাহিরে, আমাদের থাইল্যান্ডে, যুক্তরাষ্ট্রে, আমেরিকায় কোথাও আমাদের জায়গা নাই, আমাদের জমি নাই, আমাদের আত্মীয় নাই। কিন্তু এমন করে আমার মনে হয় এদেশের কিছু মানুষ নিউজের মধ্যে বর্তমান পরিস্থিতি, এই ঘন ঘন পরিস্থিতি যা দেখতে পাচ্ছি, মানে আগামী দিনে এইভাবেই দেশ চলবে। দেশ ধ্বংস করে, নষ্ট করে তারা দেশ থেকে চলে যাবে, কিন্তু বিপদগামী হব আমরা। ইতিমধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এই পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন, ছাত্র বৈষম্যের এই ছাত্র আন্দোলনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের পক্ষে অনেক প্রশাসনের ভাইরা দাঁড়িয়েছে। তারা নিজে ইচ্ছায় পুলিশের পদ থেকে সে নিজেই পদত্যাগ করে, সে চাকরি ছেড়ে দিয়ে, সে ছাত্রদের পক্ষ নিয়ে সে চাকরি ছেড়ে দিয়েছে। এবং এ কথাও সে জবাব দিয়েছেন যে আল্লাহ খাওয়ানোর মালিক, আল্লাহ বাঁচানোর মালিক, আলহামদুলিল্লাহ। কারণ অন্যায়ভাবে আমার ভাইদের উপরে আমি গুলি চালাতে পারবো না। আমি একজন প্রশাসন, আমি একজন পুলিশের লোক। আমাকে যখন মাঠে যখন নামানো হবে, আমাকে নির্দেশ দেওয়া আছে গুলি চালানো, আমাকে নির্দেশ দেওয়া আছে ছাত্রদের উপরে আঘাত করা, আমি এটা পারবো না। এই কাজ যখন আমার দ্বারা হবে না, নিন্দনীয়, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ারের মতন ব্যবহার আমার দ্বারা হবে না। এই জন্য আমি এই প্রশাসনের চাকরি আমি করব না। ইতিমধ্যে আপনারা দেখেছেন জনাব মোহাম্মদ শহীম আহমেদ, তিনি পদত্যাগ করে পুলিশ থেকে বরখাস্ত হয়। আরও অন্য অনেকেই আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা তাদের ছবি, তাদের ইন্টারনেটে বিভিন্নভাবে তাদের জবান থেকে আমরা শুনেছি, তারা পদত্যাগ করে দিয়েছেন। ইতিমধ্যে অনেক ভাইরা